শিলিগুড়ির হাসমিচকে চলছে তৃণমূলের গণ অবস্থান। তৃণমূলের অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার ও নাগরিকদের অধিকার কেড়ে নিয়েছে। এই অভিযোগেই তৃণমূল আজ সকাল থেকে হাসমিচকে গণ অবস্থানে বসে। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করেছে বিজেপি, আর এই চক্রান্তেই ব্যবহার করা হয়েছে নির্বাচন কমিশনকে, আর সেই কারণেই কাটা পড়েছে একের পর এক বৈধ ভোটারের নাম। নির্বাচন কমিশনকে ধিক্কার জানিয়ে তৃণমূলের আয়োজিত শিলিগুড়ির এই গণ অবস্থান বিক্ষোভে আজ সামিল হয়েছিলেন শিলিগুড়ির মেয়র, এবার শিলিগুড়ি বিধানসভা তৃণমূল প্রার্থী গৌতম দেব, শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পৌর নিগমের তৃণমূলের কাউন্সিলররা এবং তৃণমূল নেতৃত্ব। এই গণ অবস্থান মঞ্চের পাশেই তৃণমূলের তরফ থেকে করা হয় ক্যাম্প। ইতিমধ্যেই দার্জিলিং লোকসভা আসন থেকে কাটা পড়েছে 22,000-এরও বেশি নাম। শিলিগুড়ি বিধানসভা আসনে 40,000-এর বেশি ভোটারের নাম বিচারাধীন রয়েছে বলেই দাবি তৃণমূলের। আর এই কারণেই আজ হাসমিচকে তৃণমূলের গণ অবস্থান মঞ্চের পাশে তৃণমূলের লিগ্যাল সেলের তরফ থেকে ওই সমস্ত মানুষদের সমস্যা নিরসনে ক্যাম্প করা হয়। আগামীতে এই ক্যাম্প দলীয় কার্যালয় থেকে চলবে বলেই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব। তাদের নাম একেবারে নির্বিচারে কেটেছে এবং এটা এত নক্কারজনক কাজ ইসিআই করেছে এবং ইসিআই ডাইরেকশনে যারা করেছে। আমরা তো ট্রাইব্যুনালে যাব, কিন্তু ট্রাইব্যুনালে যাওয়ার প্রথা পদ্ধতিটাও এরা বলে দেয়নি এবং 6 তারিখে এরা ভোটার লিস্ট ফ্রিজ করে দেবে, অর্থাৎ কারো নাম নতুন করে যাবে না। সুতরাং এই যে মানুষগুলোকে নামগুলো কেটে দিয়ে বিজেপি চাইছে তাদের পছন্দ মতো ইলেকট্রাল 45,000 নাম কম বেশি শিলিগুড়ি বিধানসভায় কাটা গেছে। অ্যাডজুডিকেশনে 8,000-এর মধ্যে 6,000 কেটে দিয়েছে এবং সেটাও ওরা পাবলিশ করেনি। আমাদের ম্যানুয়ালি সার্ভে করে ডেটা কালেকশন করে করতে হচ্ছে। আজকে থেকে আমরা সহায়তা শিবির খুলছি, সেখানে আমরা এদের টোটাল ব্যাপারটা নিচ্ছি। পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় বিক্ষোভ কর্মসূচি হবে। এরা ইলেকটোরাল রোল নিজেদের খেয়াল খুশি মতো মানে বিজেপির পক্ষে করার জন্য ড্রাস্টিক্যালি কাজ করেছে, নক্কারজনকভাবে কাজ করেছে, কোনো উইদাউট এনি বেসিস কাজ করেছে। ইলেকশন যতই বিজেপি হামলা করুক, এই ইলেকশন বিজেপি হারবে। মানুষের এই হরানির জবাব সারা বাংলার মানুষ দেবে, শিলিগুড়ির মানুষ দেবে। কেননা বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, বিজেপির কাছে আমরা সারেন্ডার হব না। তারা যত ভোটার লিস্টে যা কাজ করুক, আমরা একেবারে মানুষের পাশে আছি। ডে 1 থেকে আছি। 4 মাস ধরে মানুষকে এইভাবে হয়রানির মধ্যে লাইনে দাঁড় করিয়েছে এসআইআরের নাম করে। গ্যাস পাওয়া যাচ্ছে না সেই নাম করে, এর আগে মনিটাইজেশনের জন্য সারা মানুষের জীবন যাত্রা একটা অস্তব্যস্ত করে দিয়েছে। আমাদের চলবে এই প্রোগ্রাম, বিক্ষোভ আমাদের চলবে। মানুষকে আমরা সহায়তা দিচ্ছি। আমরা এই কয়েক মাস আমাদের প্রত্যেকটা জায়গায় সহায়তা শিবির করে আমরা করেছি, এখনো আমরা এই কাজটা করছি। জানি না মানুষ ট্রাইব্যুনালের কীভাবে যাবে তার কোনো ডাইরেকশনও নেই ইলেকশন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারের কাছে, তাদের কাছে কোনো ডাইরেকশন নেই। আমরা ইন অ্যান্টিসিপেশন করছি, তারা কোনো প্রভিশন রাখছে না, সুপ্রিম কোর্টে কোনো ডাইরেকশন মানছে না। এবং এই যে অ্যাডজুডিকেশনের লাস্ট যে নামগুলো কাটা হলো সেগুলো চোখ বুঝে কেটে দেয়। আরে 2002-এ ভোট দিয়েছে, পাসপোর্ট আছে। আমার সাথে 2জন ছেলে হোল টাইম কাজ করে, তাদের নাম একেবারে বাদ দিয়ে দিয়েছে। হয়তো বাবার নাম আছে, ছেলের নাম নেই। একেবারে ভোটার লিস্টে যাতা করেছে, দেখেছে বিজেপির ভোট না, কেটে দিয়েছে।